এমসি লোকির ক্যারেক্টার হয়তো এই শতাব্দীর সবথেকে ভালো লেখা ক্যারেক্টারগুলোর মধ্যে একটা। সে যখন লোকের চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পায়নি, তখন সে ঠিক করেছিল যে এই সমস্ত চোখকে সে নিজের সামনে নত করাবে। যখন সে লোকের কাছে সম্মান পায়নি, সে ঠিক করেছিল যে এই সমস্ত লোককে তার সামনে নতজান করাবে। সে সবসময় বলতো যে একটা গ্লোরিয়াস পারপাসের বার্ডেন তার উপর রয়েছে, এবং এই জন্যই সে একটা ধ্বংসাত্মক রাস্তাকে বেছে নিয়েছিল। কিন্তু আমার মনে আছে যে ওডিন একবার বলেছিল যে থর এবং লোকি, তোমাদের মধ্যে যে কোনো একজনই হয়তো অ্যাসগার্ডের রাজা হতে পারে, কিন্তু তোমাদের দুজনেরই জন্ম হয়েছে রাজা হওয়ার জন্য। এবং এই কথাটাকেই সে লোকি সিজন 2-তে প্রমাণ করেছিল, যখন সে নিজের জন্য নয়, নিজের বন্ধুদের জন্য, নিজের পুরো পরিবারের জন্য, পুরো ইউনিভার্সের জন্য নিজেকে স্যাক্রিফাইস করার জন্য এগিয়ে গেছিল। সে প্রমাণ করেছিল যে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা ভালো দিক আছে, শুধু প্রয়োজন একটা সেকেন্ড চান্সের। এবং আমাদের প্রত্যেকেরই জীবনে সেই সেকেন্ড চান্স হয়তো আসে, এবং সেটাকে আমাদেরকে গ্র্যাব করতে হয়। এবং নিজের জন্য নয়, এই প্রকৃতির জন্য, এই পরিবেশের জন্য, এই পৃথিবীর জন্য, এই ইউনিভার্সের জন্য নিজেকে উজাড় করে দিতে হয়। এবং তখনই হয়তো নিজেকে সে সাকসেসফুল ভেবেছিল। সে জানতো যে এই পথে হয়তো তাকে সারা জীবন একা কাটাতে হবে, কিন্তু সে এখন জানতো যে ওডিন যদি থাকতো এবং থর যদি থাকতো, তাহলে সে এখন তাকে দেখে যথেষ্ট প্রাউড ফিল করতো। এবং এইভাবেই এত সুন্দর করে লোকির যে ক্যারেক্টার, সেটাকে এমসিইউতে লেখা হয়েছে। তোমাদের কি মনে হয় লোকি ছাড়া আর কার ক্যারেক্টার আছে যাকে এমসিইউতে এত সুন্দর একটা এন্ডিং দেওয়া হয়েছিল? তোমাদের মতামত অবশ্যই আমার কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।